রহমতুল্লাহ। প্রিয় ফেসবুক বন্ধুগণ, যারা দেশ বিদেশ থেকে আমার ভিডিও দেখছেন, আপনারা জেনে খুশি হবেন। আমি আপনাদের এখন যে ভিডিওটা দেখাতে চাচ্ছি, এটা হলো আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাড়িটা হলো। উনি এখানে জন্মগ্রহণ করেছেন। এই বাড়িতে উনি জন্মগ্রহণ করেছেন এবং হিজরতের আগ পর্যন্ত উনি এই বাড়িতে অবস্থান করেছেন। এটা ওনার দাদার বাড়ি। একটু জোর। তো ওনার দাদার বাড়ি এটা ওনার বর্তমান সরকার এটাকে মক্তবায়ে মক্কাতুল মুকাররমা, এখানে একটা লাইব্রেরি করছে। তো এটা একটা সংরক্ষিত এরিয়া করে রাখছে। বাকি আগে যে সময় আমরা দেখতাম একদম কাছে যাইতাম, ছবি তুলতাম, অনেক ফ্রি ছিল। একদম আবু জাহেলের বাড়ি, এটা হলো আবু জাহেলের বাড়ি। আর এই পাশেরটা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি, একই জায়গায় প্রায়। তো আপনারা সবাই দেখলেন রসুলের বাড়িটা এবং আবু জাহেলের হাম্মামটা। অনেকেই দেখতে চাই, যারা উমরা করতে আসেন তারা অনেকেই দেখতে চান যে আবু জাহেলের বাড়ি কোনটা আর রসুলের বাড়ি কোনটা। তো আমি আপনাদেরকে সেটা দেখালাম। এটা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মর যে স্থান, সেটা হলো এখানে। এখন সৌদি সরকার একটা লাইব্রেরি করে রাখছে। তো আপনারা সবাই দেখেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। এবং রসুলের বাড়ির পিছনে যে পাহাড়টা আপনারা দেখছেন, এই পাহাড়টা সম্পূর্ণ বিস্তীর্ণ, এদিক দিয়ে ঘুরিয়া এই পর্যন্ত আসছে। এটাকে বলা হয় জাবাল আবু কুবাইস। জাবাল আবু কুবাইসের ইতিহাস আপনারা সকলে জানেন যে এই পাহাড়ের পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়েছিলেন যে হে মক্কার কাফেরেরা, আমি তোমাদেরকে একটা দিনের সংবাদ দিতে চাই। এটা হলো সেই পাহাড়।